আপনি আজকে পা পাছাড় করে ঘুমিয়ে গেলেন, আবার কাল সকালে আবারও নাফরমানি শুরু করলেন, জোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, এশা পড়লেন না, আবার ঘুমালেন। 1 বছর যায়, 2 বছর যায়, 1 যুগ যায়, জীবন চলে যায়, আপনি নাফরমাদের মধ্যে লিপ্ত থাকলেন। আর বললেন আল্লাহর পাকড়াও নাই। না না, আল্লাহর পাকড়াও আছে। যদি দেখতে চান আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, তাদেরকে আল্লাহ আযাব দিয়েছেন কিনা? দিয়েছেন। মজলুম মানুষের কান্না, গাজাবাসীদের কান্না, তাদেরকে কঠিনভাবে পাকড়াও করেছে। তারা এখন স্বীকারও করছে আমাদের এই কাজটা হয়তো গাজাদের চোখের পানির বৌলতে তারা আজকে স্বীকার করছে যে আমাদের পাপের ফসল আমরা এটা ভোগ করছি। কারণ তারাও যদি মুসলিম না, কিন্তু তাদেরও তো একটা কিতাব আছে, ঠিক কিনা বলেন? আছে না? বাইবেল। সেই বাইবেল অনুযায়ী তারা যে কাজগুলা করছে, এটা মানব অধিকার লঙ্ঘন হচ্ছে। তারা এগুলো বুঝে জানে, তারপর মানে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, পাপাচার থাকতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে। অন্যথা যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিবে না, এটা কিন্তু ভাইবেন না। আযাব গজব আল্লাহ পক্ষ থেকে আসে, আমাদের গুনার কারণে আসে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হয়, হ্যাঁ, তারপর লঞ্চ ডুবে, তারপর বিমান পুড়ে, অনেক দুর্ঘটনা ঘটে। এটাগুলো আযাবের একটা অংশ, আমরা অনুধাবন করি না। আমরা ইতিপূর্বে শুনেছি নূহ আলাইহিস সালামকে জাতিকে পানির প্লাবন দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা ইতিপূর্বে শুনেছি যে আগুন আসতো, এসে জাউট করে জ্বালায় চলে যেত। মনে হয়তো এগুলো কি সম্ভব নাকি? আজকে তাকায় দেখেন, ভিডিও ফুটেজগুলো দেখেন, প্রত্যেকে যে আগুন আসতেছে, মুহূর্তের মধ্যে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, কিলোমিটার পর কিলোমিটার, মাইলকে মাইল শেষ হয়ে যাচ্ছে। আগুন কোত্থেকে আসছে এটাই বুঝতে পারছে না। অথচ হাজার হাজার বাড়িঘর পুরে সরকার শেষ। এগুলো আযাব, এগুলো আযাব। বিশ্বাস করতে হবে আপনি যদি মুমিন হন। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহর পথে আসি, আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদত করি, গুনাহ ছেড়ে দেই, ইসলামের ছায়াতলে আসি, শান্তি মিলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম